আল্লাহর এক বান্দা শাহে দৌলা রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় বাড়ি, নদী ভাঙ্গা তার বাড়ি ঘর পর্যন্ত চলে আসছে। গ্রামের অনেক বাড়ি ঘর নদী ভাঙ্গনে পানিতে ভাসায় নিয়ে গেছে। এলাকার সব মানুষ মিলিয়া পাক জবানওয়ালা শাহে দৌলার কাছে আইসা কয়, হ্যাঁ শাহে দৌলা, আপনি একটু নদীর কিনারায় আসেন। আপনি তো আল্লাহর জিকির করতে করতে জবানটাকে পাক বানায়া দিছেন। আপনি নদীর কিনারায় দাঁড়ায় যদি নদীর মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ হয়তো আমাদের বাড়ি ঘর পর্যন্ত বাঁচায়া দিতে পারে। সুবহানাল্লাহ। সাগর আর নদীর মালিক জুড়ে বলেন কে? পাক জবানওয়ালা শাহে দৌলা রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় গেলেন। বুড়া মানুষ, মুরব্বী মানুষ সবাই রে ডাক দিয়া কয়, আমার হাতে একটা কোদাল আইনা দাও। কয় কোদাল দিয়ে কি করবেন? কয় আগে আইনাই দাও। শাহে দৌলা কোদাল দিয়া মাটি কাইটা কাইটা নদীর মধ্যে ফালায়, আর মানুষের বাড়ি ঘরের মাটি ভাঙ্গা তিনি নদীর মধ্যে ফালায় আর ডাক দেয়, জিদার মাওলা উদার শাহে দৌলা, জিদার মাওলা উদার শাহে দৌলা। আয় আল্লাহ, তুমি যেদিকে খুশি আমিও সেদিকে খুশি। সুবহানাল্লাহ। এটা যদিও মুহাব্বতে বলতেছেন, কিন্তু কথার ধরনটা ভিন্ন। আয় আল্লাহ, তুমি যেদিকে খুশি আমি শাহে দৌলাও সেদিকে খুশি। তুমি মানুষের বাড়ি ঘর ভাঙ্গা খুশি। আয় আল্লাহ, তোমার আর কষ্ট করা লাগবে না। আমি শাহে দৌলা চলে আসছি। আমি কোদাল দিয়ে কাইটা কাইটা সব মাটিগুলো পানিতে ফালায়া দিব। তোমার আর কষ্ট করা লাগবে না। জিদার মাওলা উদার শাহে দৌলা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन गुंजम दर ज़मीन व आसमा, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। শাহে দৌলা রহমাতুল্লাহ আলাইহি যখন কথাগুলো বলতেছেন, হাজার হাজার মানুষ নদীর কিনারা দাঁড়ায় দেখতেছেন। শাহে দৌলা কয়েক কোদাল মাটি ফালায় আর বলে, জিদার মাওলা উদার শাহে দৌলা। আল্লাহ রাব্বুল আলামিন নদীর উপরে নোটিশ জারি করে দিলেন, হে সাগরের পানি, হে নদীর পানি রে, আমার পাক জবানওয়ালা বান্দা শাহে দৌলা এখানে চলে আসছে। আর একটা মাটিও নদী ভাঙবে না। বাড়ি ঘরগুলো হেফাজত করিয়া দাও। যুরকুন সুবহানাল্লাহ। এমন পাক জবানওয়ালা হয়ে যাবেন যদি জিকির বেশি বেশি করতে পারেন। কার জিকির? বাবার জিকির, আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। পৃথিবীর সবচাইতে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচাইতে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। যুরকুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে ভাইয়ারা আমার। দোয়ার আগে কারো কাছে বলার আছে? আচ্ছা আচ্ছা, দোয়া হয়ে যাবে। নাতি অসুস্থ। জি জি, ঠিক আছে ঠিক আছে, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ওনার নাতি অসুস্থ, আল্লাহ শিফা দান করুক সকলে বলে আমিন। আমরা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরের ভিতরে প্রথম প্রশ্ন করা হবে মার রাব্বুকা। নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরে ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রব কে। নামাজের শুরুতেই আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রব। এখানে রবের আলোচনা জোরে বলেন আছে না না? সূরার সঙ্গে আরেকটা সূরা মিলাইলাম। আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। এখানেও রবের আলোচনা আছে না নাই?
সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এখানেও রবের আলোচনা। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। প্রত্যেক নামাজে দাঁড়ায়ও রবের আলোচনা, রুকুতেও রবের আলোচনা, রুকু হতে সোজা হয়ে দাঁড়ায়ও রবের আলোচনা, সেজদাতেও রবের আলোচনা। বারবার রবের জিকির করার বরকতে আল্লাহর হাবিব বলেন, তোমাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবেন মার রব্বুকা, তোমার জবান আল্লাহ সহজ করে দিবেন, এই প্রশ্নের জবাব তুমি সহজেই দিতে পারবা। নামাজি বান্দা বান্দি জবাব দিয়ে দিবেন, আমাদের রব একমাত্র। জোরে বলেন কি? আল্লাহর নবীর কয়েকজন সাহাবীর কাছে খবর পাওনা হলো, খবর পাঠানো হলো, তোমাদের মধ্যে ঝাড়ফুঁক করে কেমন কেউ আছে কি, রুকিয়া করে এমন কেউ আছে কিনা। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী সেখানে গেলেন, সূরাতুল ফাতিহা 3 বার 5 বার বা 7 বার তেলাওয়াত কইরা ওই সাপে কাটা রোগী লিডারের গায়ের মধ্যে ফুঁক মারছে। আল্লাহ তাআলা ওই সাপে কাটা রোগীকে সুস্থ বানায় দিয়েছে। ওই লিডার, ওই নেতায় খুশি হইয়া সাহাবায়ে কেরামরে 30টা বকরি ছাগল হাদিয়া দিছে। সুবহানাল্লাহ বলনা। আল্লাহর হাবিবের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এমন ঘটনা ঘটেছে, এই 30টা ছাগল হাদিয়া আমাদেরকে দিয়েছে, আমরা খেতে পারবো কিনা, আমাদের জন্য এটা গ্রহণ করা জায়েজ আছে কিনা। আল্লাহর হাবিব বলেন, কেমনে? কয়, আমরা সাপে কাটা রোগীকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফু দিয়েছিলাম, আল্লাহ সুস্থ বানায় দিয়েছেন, এবং ওই জমিদার আমাদেরকে 30টা বকরি হাদিয়া দিছে। আল্লাহর হাবিব বলেন, শুধু তোমরাই খেতে পারবা এমন নয়, এটা আমার জন্য হালাল, আমার জন্য একটা অংশ রাইখা দাও। যখন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা। এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুল হামদ। এই আলহামদু সূরাটা, এটা বেশি বেশি তেলাওয়াত করা। আর আলহামদু সূরার প্রথম শব্দটাই হলো আলহামদুলিল্লাহ। সবচেয়ে দামি দোয়া এটা। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার আগে বয়ান করলেন মুফতি মাসউদুল করিম সাহেব, এমন বড় বড় শায়েখ, বড় বড় বুজুর্গরা, এদের জবানে সব সময় জিকির থাকে, যাদেরকে আমরা জাকিরিন বলি, জাকের বলি। আমগো দেশের জাকের না, আমগো দেশে তো জাকের পার্টি আছে, মাগার জিকির নাই। জাকের পার্টি আছে, ফির বাবার জিকির করে। ওরে বাবা, আছে না নাই? এটা আল্লাহর জিকির। ফেরেশতারা মুড়ায় একটা ছাক্কা হয়ে গেল। আল্লাহর জিকির না করে বাবার নামের জিকির করে। আবার এমন বাবার, যে বাবার দাড়ি নাই, সফান সফা। তো জাকের পার্টি আছে, জিকির নাই। আমাদের অন্তরটা, জিহ্বাটা জিকির দিয়া তাজা রাখলে কি হবে? এই জিকিরের মধ্যে একটা জিকির আলহামদুলিল্লাহ, একটা জিকির সুবহানাল্লাহ। এই জিকির যদি সব সময় তাজা থাকে জবানটা, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এক বান্দা শাহে দৌলা রহমাতুল্লাহ আলাইহি, নদীর কিনারায় বাড়ি, নদী ভাঙ্গা তার বাড়ি ঘর পর্যন্ত চলে আসছে। গ্রামের অনেক বাড়ি ঘর নদী ভাঙ্গনে পানিতে ভাসায় নিয়ে গেছে। এলাকার সব মানুষ মিলিয়া পাক জবানওয়ালা শাহে দৌলার কাছে আইসা কয়, হ্যাঁ শাহে দৌলা, আপনি একটু নদীর কিনারায় আসেন। আপনি তো আল্লাহর জিকির করতে করতে জবানটাকে পাক বানায় দিছেন। আপনি নদীর কিনারায় দাঁড়ায় যদি নদীর মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ হয়তো আমাদের বাড়ি ঘর পর্যন্ত বাঁচায়া দিতে পারে। সুবহানাল্লাহ। সাগর আর নদীর মালিক জোরে বলেন কে? পাক জবানওয়ালা শাহে দৌলা রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় গেলেন। বুড়া মানুষ, মুরব্বী মানুষ সবাই রে ডাক দিয়া কয়,
আমার হাতে একটা কোদাল আইনা দাও। কয় কোদাল দিয়ে কি করবেন? কয় আগে আইনাই দাও। শাহেদৌলা কোদাল দিয়া মাটি কাইটা কাইটা নদীর মধ্যে ফালায়, আর মানুষের বাড়ি ঘরের মাটি ভাঙ্গা তিনি নদীর মধ্যে ফালায় আর ডাক দেয়, জিদার মাওলা উদার শাহেদৌলা, জিদার মাওলা উদার শাহেদৌলা। আয় আল্লাহ, তুমি যেদিকে খুশি আমিও সেদিকে খুশি। সুবহানাল্লাহ। এটা যদিও মুহাব্বতে বলতেছেন, কিন্তু কথার ধরনটা ভিন্ন। আয় আল্লাহ, তুমি যেদিকে খুশি আমি শাহেদৌলাও সেদিকে খুশি। তুমি মানুষের বাড়ি ঘর ভাঙ্গা খুশি। আয় আল্লাহ, তোমার আর কষ্ট করা লাগবে না। আমি শাহেদৌলা চলে আসছি, আমি কোদাল দিয়ে কাইটা কাইটা সব মাটিগুলো পানিতে ফালায়া দিব, তোমার আর কষ্ট করা লাগবে না। জিদার মাওলা উদার শাহেদৌলা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह से तू का काम है। मन गुंजम दर जमीन आसमा लेके गुंजम दर क़ुलूबे मोमिना। শাহেদৌলা রহমাতুল্লাহ আলাইহি যখন কথাগুলো বলতেছেন, হাজার হাজার মানুষ নদীর কিনারা দাঁড়ায় দেখতেছেন। শাহেদৌলা কয়েক কোদাল মাটি ফালায় আর বলে, জিদার মাওলা উদার শাহেদৌলা, আল্লাহ রাব্বুল আলামিন নদীর উপরে নোটিশ জারি করে দিলেন, হে সাগরের পানি, হে নদীর পানি রে, আমার পাক জবানওয়ালা বান্দা শাহেদৌলা এখানে চলে আসছে, আর একটা মাটিও নদী ভাঙবে না, বাড়ি ঘরগুলো হেফাজত করিয়া দাও। যুলকুন সুবহানাল্লাহ। এমন পাক জবানওয়ালা হয়ে যাবেন যদি জিকির বেশি বেশি করতে পারেন। কার জিকির? বাবার জিকির, আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। পৃথিবীর সবচাইতে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচাইতে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। যুলকুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে ভাইয়ারা আমার। দোয়ার আগে কারো কিছু বলার আছে? আচ্ছা আচ্ছা, দোয়া হয়ে যাবে। নাতি অসুস্থ, জি জি, ঠিক আছে ঠিক আছে, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ওনার নাতি অসুস্থ, আল্লাহ শিফা দান করুক সকলে বলে আমিন। আমরা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরের ভিতরে প্রথম প্রশ্ন করা হবে মার রাব্বুকা। নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরে ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রব কে। নামাজের শুরুতেই আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রব। এখানে রবের আলোচনা জোরে বলেন আছে না না? সূরার সঙ্গে আরেকটা সূরা মিলাইলাম। আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। এখানেও রবের আলোচনা আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এখানেও রবের আলোচনা। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। প্রত্যেক নামাজে দাঁড়ায়ও রবের আলোচনা, রুকুতেও রবের আলোচনা, রুকু হতে সোজা হয়ে দাঁড়ায়ও রবের আলোচনা, সিজদাতেও রবের আলোচনা। 12 বার রবের জিকির করার বরকতে আল্লাহর হাবিব বলেন, তোমাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবেন মার রব্বুকা, তোমার জবান আল্লাহ সহজ করে দিবেন, এই প্রশ্নের জবাব তুমি সহজেই দিতে পারবা। নামাজি বান্দা বান্দি জবাব দিয়ে দিবেন, আমাদের রব একমাত্র। জোরে বলেন কি? আজকের বয়ানের শেষাংশে এটাই বলতে চাই, আমরা নামাজি হয়ে যাই। কি হয়ে যাই?
শুধু জুমা 5 ওয়াক্ত, দৈনিক কয় ওয়াক্ত? শুধু মহিলারা পড়বে নামাজ না পুরুষরাও? শুধু পুরুষরা না মহিলারাও? সবাই নামাজি হয়ে যায়। আমি সূরাতুল ফাতিহার আয়াত তেলাওয়াত করলাম, আর নামাজের শুরুতেই প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা আছে না নাই? আচ্ছা ঠিক আছে, আমরা সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতেই তিলাওয়াত করি। আর এই সূরার নাম সূরাতুল ফাতিহা হওয়ার আরেকটা কারণ হলো কোরআন শরীফের প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। এর আগে পূর্ণাঙ্গ সূরা নাযিল হয় নাই। কোরআনের সিরিয়ালেও প্রথম সূরা সূরাতুল ফাতিহা। আর এই সূরাটাকে আমরা আলহামদুলিল্লাহ সূরা বললে জনসাধারণ বেশি চিনে। আর এই সূরার প্রথম আয়াতটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা একটা দামি দোয়া। সুখে দুঃখে সব সময় শুকরিয়া আদায় করতে গেলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, পুরুষ মহিলা সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাও এবং জিকির, আল্লাহর জিকির বেশি বেশি করার তৌফিক দাও। সকলে বলে আমিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. অগমালিক গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে 2টা হাত বাড়ায়া দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করিয়া এর হাদিয়া লক্ষ কোটি গুণা বাড়াইয়া বিশ্বনবী রওজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গুম্বজের নিচে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তাকে ওসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা দক্ষিণে হারাইয়া প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে দোয়া চাইছে, প্রত্যেকের মনের নেক আশা পূর্ণ করে দাও। আয় আল্লাহ, এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করিয়া দাও। অনেকের সন্তান হয় না, নেক সন্তান তুমি দান করিয়া দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। দোয়া কবুলের সময় এখন তাহাজ্জুদের সময় তোমার কাছে আমরা মাফ চাই। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর একজন খুঁজে পাওয়া যাবে না। আমার গুনাহের খবর যদি আমার বিবি জানতো তাহলে আমার সঙ্গে সংসার করবে না। আমার সন্তান যদি আমার গুনাহের সংবাদ জানে আমাকে আব্বা বলে কখনো ডাক দিবে না। আমার গুনাহের খবর যদি আমার ইমাম সাহেব জানতো আমাকে মসজিদে ঢুকতে দিবে না। আমার গুনাহের খবর যদি গাজীপুরের দোকানদার জানতো আমার কাছে কোনো কিছুই বিক্রি করতে পারত না। আমার গুনাহের খবর যদি রিকশার ড্রাইভার জানে আমাকে রিকশায় উঠতে দিবে না। যেমন ভাবে দয়া করে আমাদের গুনাহগুলো গোপন রেখেছ গো মালিক, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও।
আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুককে ফিরাইয়া দিলে অন্য দরজায় যায়, আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা। ফিরাইয়া দিও না, আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আমাদের প্রত্যেককে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও। মা বোনদেরকে আবেদা জাহেদা পর্দা নিশিন বানায়া দাও। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। যেদিন মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে, আমার দেহ থেকে যখন রূহটা আলাদা করে দিবে, মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। মার্কিন সাদা কাপড়ে পেঁচায়া কবরের বাসিন্দাও বানায়া দিবে। আয় আল্লাহ, মার্কিন সাদা কাফনে জড়াইবার আগে আগে ইহরামের কাপড়ে জড়ায়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক সবাইকে নসিব করিয়া দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কার সামনে হাজির হয়ে যেতে পারে। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া 6000 কিলোমিটার দূরের মানুষ, আমরা গরিব, আমরা কাঙ্গাল, আমরা ভিক্ষু, কিন্তু মন চায় বারবার মক্কায় যাইতে, মদিনায় যাইতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করিয়া দাও। যারা অভাবে আছে অভাবগুলো দূর করিয়া দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।